কথা কালকে রাত্রে একসঙ্গে আমরা বইয়া তিনজনই ভাত খাইছে, মা, আমি আর সে। তারপরে খাইয়াছে, তার রুমে গেছে সে। রুমে যাওয়ার পরে আমার সম্বন্ধী গেছিল। এরপরে আমি গেট যখন লাগানো যায় 10:30টার সময়, গেটটা লাগাইয়া আওয়ার পর আবার দেখা যায় দরজাটা খোলা, একটু বারটা খোলা। এরপরে গলার আওয়াজটা পাওয়া যায়, ঘর ঘর করে একটা শব্দ পাওয়া গেছে। তখন কী হয়েছে বুঝিয়া দেখার পরেই মানে মুখের থেকে ফেনা ফেনা বাইরে গেছে, এরকম অবস্থা দেখছি। দেখার পরে আমরা বিছনায় শুয়াইছি, শুয়াইয়া এরপর ডিস্ট্রিক্ট হাসপাতাল খুলাইয়ে নিয়ে এলাম। আওয়ার পরে ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে রেফার করে জিবি হাসপাতাল। জিবি হাসপাতাল আস্তে আস্তে মানে আইয়েই মানে এখানে নাই। এটা কি জিবি আসার পথে মৃত্যু হয়েছে? প্রতিবেশী মারা গেছে। ছেলে কি কোনো ধরনের নেশা করতো? না, আর তো কোনো ধরনের নেশা তো। এর আগে যে নেশা করতো, কি নেশা করতো? নেশা করতো আগে তো ড্রাগস ওই নেশা করতো। আগের রিহ্যাব সেন্টারেই তো তারে পাঠানো হইতো। এই যে ড্রাগস সেবন করতো মানে কতদিন যাব? এটা 2 বছরের মতো। আপনারা মানে বুঝছেন কিভাবে যে ব্রাউন সুগার? ব্রাউন সুগার বুঝছি যে তারা তো এই অবস্থা হইলে এই নেশা এটাই হইব বলেছে। আমরা তো দেখছি না, যেহেতু তারা চোখে আমরা দেখছি না যে ড্রাগস সেবন করে, কিন্তু নেশাগ্রস্ত থাকার কারণে ওই লোকেরা সঙ্গে দেখার পরেই আমরা পাচ্ছি যে তারা এই নেশাই ব্যবহার করে। তারপরে তারা নেশা ড্রাগস সেন্টারে পাঠানো হয়। কোন জায়গাতে দিছিলেন? এটা প্রথম দিছি আমি শিলচর, এরপরে আমবাসা পাকমারা, এরপরে বেহেলাবাড়ি। কতদিন আসছিল রিহেব সেন্টারে? ওই তো 1 মাস, আর কোনো জায়গাতে 2 মাস, আর এক জায়গাতে 3 মাস। এরকম করে আইয়া পরে আমি সুস্থ হয়ে গেছে, আওয়ার পরে সুস্থ। কতদিন আগে মানে বাড়িতে আসছিল রিহেব সেন্টারে? সপ্তাহখানি। আচ্ছা, তারপর কি আবার নতুন করে খাওয়া দাওয়া করতো মানে ব্রাউন সুগার? দেখছি না, যেহেতু এই অবস্থায় কালকেই দেখছি আর কি। কি মনে হয় এমন কীরকম মানে হঠাৎ করে এরকম কি হয়েছে? এটাই তো জানি না যে কী হইয়া এই মুখের বাপটা আইলো, মুখের থেকে ফেনা বাইলো, কীভাবে আইলো, এটা তো জানার কথা। কি মনে হয় মানে বাড়িতে আসার পর কি আবার নতুন করে সেবন করতো? হইতেও পারে, এরকমই বোঝা যায়। ছেলেদের জিজ্ঞাসা করছিলেন না, তার সঙ্গে কোনো কথাবার্তাই চলছিল না। ছেলের নামটা কি? আকাশ দেব, বয়স কত? 25, বাড়ি? বাংলা। আপনার কয় ছেলে? 2 ছেলে। আকাশ কি ছোট না বড়? আচ্ছা, আকাশের মতো যারা অন্য অন্য যুবকরা ব্রাউন সুগার সেবন করে, একজন বাবা হিসাবে অন্যদের প্রতি কি মেসেজ দিবেন? অন্যদের মেসেজ করবে এরকম যাতে না হয়। আমার ছেলে একজন যে পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, এরকম যাতে কেউ না হয়। অন্যান্য ফুলাফান বা এই নেক্সট জেনারেশনের ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতে এই নেশা কবলে যাতে না পড়ে, এই সুস্থই থাকো। এদিকে আপনারা এলাকার মধ্যে বিক্রি হয় এরকম কিছু জানেন? এলাকার ভিতরে আমরা অনেক চেষ্টা করছি, এলাকার ভিতরে কেউ আসেনি, মানে এলাকার ভিতরে আমরা দেখতে পাই না, বা অমুক তমুক আমরা আজ পর্যন্ত কেউ ধরতে পারছি না।